গ্লোবাল সুপার লিগে গেলবারের শিরোপা রংপুর জিতেছিল শেখ মাহিদি সৌম্যদের উপর ভর করে। তবে এবার আর জাতীয় দলের ক্রিকেটার পাবে না বললেই চলে রংপুর রাইডার্স। গ্লোবাল সুপার লিগ 2025 সংস্করণ গায়ানাতে শুরু হবার কথা 10 জুলাই থেকে 18 জুলাই এর মধ্যে। 5টি দল 11টা ম্যাচ খেলবে সব মিলিয়ে। এবারে যেসব দল আমন্ত্রণ পেয়েছে তারা হলো IL T20 লিগের দুবাই ক্যাপিটালস, সুপার স্ম্যাশ লিগের সেন্ট্রাল ডিস্ট্রিক্টস, ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স, বিগ ব্যাশ লিগের হোবার্ট হারিকেন্স আর বাংলাদেশ প্রিমিয়ার লিগের রংপুর রাইডার্স। রংপুর এরই মধ্যে দল গোছানো শুরু করে দিয়েছে। NOC প্রাপ্তির উপর নির্ভর করছে জাতীয় দলের ক্রিকেটারদের অংশগ্রহণ। তবে সেই সময় শ্রীলঙ্কার বিপক্ষে পূর্ণাঙ্গ একটা সিরিজে থাকবে বাংলাদেশ দল, খেলবে টেস্ট, ওয়ানডে, T20। তাই তো একটু চিন্তার কারণ রংপুর রাইডার্সের জন্য। তবে বিকল্প ভাবনাই করে রেখেছে রাইডার্স। এরই মধ্যে বিদেশিদের যুক্ত করেছে ওরা। কাইল মায়ার্স, তাবারিস শামসি, ওমর জাই, হারমিত সিং, আকিব জাবেদ, চাচা খ্যাত ইফতেখার তাদের সঙ্গে ফাইনাল চুক্তি করে ফেলেছে গ্লোবাল সুপার লিগের জন্য। প্রত্যেকেই ব্যাটে বলে দুর্দান্ত। সানিয়ান তামিম জানালেন দলের টার্গেট এবং ভেতরকার তথ্য। শুধু তাই না, এই টুর্নামেন্টে খেলার কথা ছিল একটা সময় ফরচুন বরিশালের। তবে তারা সেই সময় যেতে অপারগতা প্রকাশ করায় রংপুর রাইডার্সই আমন্ত্রণটা গ্রহণ করে। আর তারপর কারি টাকা আর চ্যাম্পিয়নশিপ নিয়ে দেশে ফিরে। আর এবার তো গ্লোবাল সুপার লিগেই সরাসরি আমন্ত্রণ পেয়েছে রংপুর রাইডার্স। ন্যাশনাল ক্রিকেটাররা আনএভেলেবল, যারা ন্যাশনাল টিমে থাকবে তারা এখনো কনফার্ম করতে পারেনি। সো লোকাল প্লেয়ারদের NOC ডিপেন্ডেন্ট, বাট ফরেন প্লেয়ার আমরা অনেককেই সাইন করে ফেলেছি। আপনারা নিশ্চয়ই খবর পেয়েছেন যে কাইল মায়ার্সকে আমরা সাইন করেছি, ওমর জাইকে আমরা সাইন করেছি, হারমিতকে আমরা সাইন করেছি, আকিব জাভেদ এবং তাবরিজ শামসি। এই 5 জন প্লেয়ার অলরেডি কনফার্ম হয়ে গিয়েছে। বাকি লোকাল প্লেয়ার যেগুলো পাবো সেটার উপর কম্বিনেশন সেট করে আমরা 1-2টা আরো ফরেন প্লেয়ার সাইন করবো।